চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলে এবং দক্ষিণ চীনের কিছু অংশে এরকম পাহাড়ের গায়ে কিছু কফিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হলো একটাই, এরকম কফিনকে পাহাড়ের গায়ে ঝুলিয়ে কে রেখেছে? তাদের উদ্দেশ্য কী ছিল? চলুন আজকের এই ভিডিওতে এই রহস্যের সমাধান করা যাক। দক্ষিণ চীনের পাহাড়ি অঞ্চলে এমন একটি অদ্ভুত সমাধি প্রথা দেখা যায় যা প্রথমে দেখলে প্রায় অবিশ্বাস্য মনে হয়। খাড়া পাহাড়ের গায়ে কখনো 200 থেকে 300 মিটার উঁচুতে কাঠের তৈরি কফিন ঝুলতে দেখা যায়। এই কফিনগুলো যেন পাহাড়ের দেয়ালের সাথে অদ্ভুতভাবে আটকে আছে, কখনো কাঠের বিমের উপর রাখা, আবার কখনো পাহাড়ের গুহার মতো ফাঁকা জায়গায় ভিতরে ঢুকিয়ে রাখা। এই রহস্যময় সমাধিগুলোকে বলা হয় হ্যাঙ্গিং কফিনস বা ঝুলন্ত কফিন। এগুলো সাধারণত কাঠ দিয়ে তৈরি এবং শত শত বছর ধরে পাহাড়ের গায়ে একইভাবে ঝুলে আছে। অনেক কফিন এত উঁচুতে যে নিচ থেকে তাকালে মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি এগুলোকে ধরে রেখেছে। এই অদ্ভুত সমাধি প্রথা সবচেয়ে বেশি দেখা যায় চীনের দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে সিচুয়ান এবং ইউনুয়ান প্রদেশে। সেখানে নদীর ধারে বা গভীর উপত্যকার পাশে থাকা বিশাল চুনাপাথরের খাড়া পাহাড়ের গায়ে এই কফিনগুলো সারি সারি দেখা যায়। কিন্তু কেন কেউ এত উঁচুতে সমাধিস্থ করেছে? এটা কি কোনো প্রথা ছিল, নাকি তারা পাহাড়েই থাকতো? বিশেষজ্ঞরা মনে করেন এগুলো সম্ভবত করেছে বো পিপল। বো পিপল নামের একটি প্রাচীন জনগোষ্ঠীর সঙ্গে এই রহস্যময় ঝুলন্ত কফিনগুলোর সম্পর্ক সবচেয়ে বেশি পাওয়া যায়। এই বো জনগোষ্ঠী হাজার হাজার বছর আগে আজকের দক্ষিণ পশ্চিম চীনের পাহাড়ি অঞ্চলে বসবাস করত। বিশেষ করে সিচুয়ান এবং ইউনুয়ান অঞ্চলে খাড়া পাহাড়ি উপত্যকাগুলো ছিল তাদের আবাসস্থল। ইতিহাসবিদদের মতে বো জাতির সংস্কৃতি ছিল অনেকটা আলাদা ও রহস্যময়। তারা পাহাড়, নদী ও প্রকৃতিকে ঘিরে নানা ধর্মীয় বিশ্বাস পালন করত। তাদের বিশ্বাস ছিল মানুষ মরে যাওয়ার পর আত্মা আকাশ বা পাহাড়ের আত্মাদের কাছে ফিরে যায়। তাই মৃতদেহকে যত উঁচুতে রাখা যাবে, আত্মা তত সহজে স্বর্গ বা আধ্যাত্মিক জগতে পৌঁছাতে পারবে। এই বিশ্বাস থেকেই সম্ভবত তারা পাহাড়ের খাড়া দেয়ালে কাঠের কফিন ঝুলিয়ে রাখত। তবে এই সভ্যতার সবচেয়ে রহস্যময় দিক হলো তাদের হঠাৎ অন্তর্ধান। ঐতিহাসিকদের ধারণা প্রায় 1600 শতকের দিকে বো সভ্যতা ধীরে ধীরে হারিয়ে যায়। সম্ভবত যুদ্ধ, রাজনৈতিক পরিবর্তন বা অন্যান্য শক্তিশালী রাজবংশের আক্রমণের ফলে তারা বিলুপ্ত হয়ে যায়। লিখিত ইতিহাস খুব কম থাকার কারণে তাদের জীবন, ধর্মীয় বিশ্বাস এবং শেষ পরিণতি আজও পুরোপুরি জানা যায়নি। পুরাতত্ত্ববিদরা গবেষণা করে দেখেছেন এই ঝুলন্ত কফিনগুলোর অনেকগুলোর বয়স প্রায় 1000 থেকে 2500 বছর পর্যন্ত পুরনো। অর্থাৎ এগুলো এমন সময় যখন বিশ্বের অনেক বড় সভ্যতা মাত্র বিকাশ লাভ করছিল। যখন গবেষকরা কিছু কফিন খুলে পরীক্ষা করেন, তখন তার ভিতরে নানা ধরনের জিনিস খুঁজে পান, যেমন মাটির পাত্র, ছোট অলংকার, ব্রোঞ্জে জিনিসপত্র এবং মানুষের কঙ্কাল। এইসব জিনিস প্রমাণ করে যে এটি শুধু দাফন নয়, বরং এক ধরনের ধর্মীয় আচারও ছিল। মৃত ব্যক্তির সাথে তার প্রিয় জিনিস বা প্রতীকী বস্তু রাখা হতো, যাতে পরবর্তী জীবনে তার আত্মাগুলো এগুলো ব্যবহার করতে পারে। এমন বিশ্বাস তাদের মধ্যে থাকতে পারে। এই কফিনগুলোর আরেকটি অবিশ্বাস্য বৈশিষ্ট্য হলো তাদের নির্মাণ পদ্ধতি। অধিকাংশ কফিন একটি মাত্র বড় গাছের কাণ্ড ফাঁপা করে তৈরি করা হতো। কাঠের এই বিশাল গাছ কেটে তার ভিতরের অংশ ফাঁপা করে মৃতদেহ রাখা হতো এবং পরে ঢাকনা লাগানো হতো। সবচেয়ে বড় রহস্য হলো এই বিশাল কাঠের কফিনগুলো কিভাবে শত শত মিটার উঁচু খাড়া পাহাড়ের দেয়ালে নিয়ে গিয়ে ঝুলিয়ে রাখা হতো। আধুনিক প্রযুক্তি ছাড়াই 1000 বছর আগে তারা কিভাবে এই কাজগুলো করেছিল, তা এখনও গবেষকের কাছে এক অমীমাংসিত প্রশ্ন। কিন্তু তারা এগুলো উপরে নিয়ে গেল কিভাবে? অনেক গবেষক ও প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের পরেও এর একেবারে নিশ্চিত উত্তর পাওয়া যায়নি। প্রথম তথ্য অনুযায়ী প্রাচীন কর্মীরা দড়ি এবং কাঠের মাচা ব্যবহার করেছিল। তারা হয়তো পাড়ের গায়ে দড়ি বেঁধে ধীরে ধীরে নিচে নেমে আসতো এবং কাঠের অস্থায়ী প্ল্যাটফর্ম বানিয়ে সেখানে দাঁড়িয়ে কফিন স্থাপন করত। সেই সময় পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষদের পাহাড়ে ওঠানামায় অসাধারণ দক্ষতা ছিল, তাই তারা হয়তো বিপজ্জনক উচ্চতায় কাজ করতে পারত। দ্বিতীয় তথ্য বলছে কফিনগুলো পাহাড়ের উপরের দিক থেকে দড়ির সাহায্যে নামিয়ে দেওয়া হতো। প্রথমে পাহাড়ের উপরে কাঠের খুঁটি বা বিম বসানো হতো, তারপর সেখান থেকে দড়ি নিয়ে কফিন ধীরে ধীরে নিচে নামিয়ে নির্দিষ্ট গর্ত বা কাঠের বিমের উপর স্থাপন করা হতো। এই পদ্ধতিতে মানুষকে পুরোপুরি নিচে নামতে হতো না, কিন্তু তবুও কাজটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আরেকটি তথ্য হলো অতীতে পাহাড়ের গায়ে প্রাকৃতিক পথ বা সরু রাস্তা ছিল, যেগুলো দিয়ে মানুষ উপরে উঠতে পারত। শত শত বছর পরে ভূমিধস, বৃষ্টি এবং ক্ষয়ের কারণে এই পথগুলো এখন আর নেই। ফলে আজকে আমরা যে খাড়া ও অপ্রবেশযোগ্য ক্লিপ দেখি, সেটা হয়তো অতীতে কিছুটা সহজেই পৌঁছানো যেত। তবে আশ্চর্যের বিষয় হলো আজকের আধুনিক প্রযুক্তি ব্যবহার করলেও সেই একই জায়গায় আবার কফিন বসানো অত্যন্ত বিপজ্জনক। এজন্যই এই ঝুলন্ত কফিনগুলো শুধু প্রত্নতাত্ত্বিক রহস্য নয়, বরং প্রাচীন মানুষের অসাধারণ দক্ষতা এবং সাহসের এক বিস্ময়কর উদাহরণ। কিন্তু সব রহস্য এখানে শেষ হয়ে যায় না। সবচেয়ে বড় রহস্য তারা কোথায় হারিয়ে গেল হঠাৎ। প্রায় 500 বছর আগে, অর্থাৎ 16 শতকের দিকে, যখন চীনে শক্তিশালী রাজবংশ মিং ডাইনাস্টি শাসন করছিল, তখন বো জনগোষ্ঠীর সঙ্গে সম্রাটের বাহিনীর সংঘর্ষ শুরু হয়। ইতিহাসবিদদের মতে এই সংঘর্ষ ছিল শুধু সামরিক নয়, এটি ছিল সাংস্কৃতিক ও রাজনৈতিক আধিপত্যের লড়াইও। শেষ পর্যন্ত এই যুদ্ধে বো জনগোষ্ঠী পরাজিত হয়, অনেক মানুষ নিহত হয়, আবার অনেককে জোরপূর্বক অন্য জাতিগোষ্ঠীর মধ্যে মিশিয়ে দেওয়া হয়।
যখন একটি ছোট জনগোষ্ঠী শক্তিশালী সাম্রাজ্যের বিরুদ্ধে হার মানে, তখন শুধু তাদের জীবনই নয়, তাদের ভাষা, বিশ্বাস এবং ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যায়। বহু জনগোষ্ঠীর ক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছিল। তাদের নিজস্ব ভাষা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়, তাদের সংস্কৃতি অন্য জাতিগোষ্ঠীর মধ্যে মিশে যায়, আর তাদের ধর্মীয় বিশ্বাস ও আচার অনুষ্ঠান ইতিহাসে অন্ধকারে হারিয়ে যায়। এই কারণেই আজ আমরা জানি না তারা কেন পাহাড়ের গায়ে এত উঁচুতে কফিন ঝুলিয়ে রাখত। হয়তো তাদের বিশ্বাস ছিল মৃতদের আত্মা পাহাড় ও আকাশের কাছাকাছি থাকলে নিরাপদ থাকবে। হয়তো তারা মনে করত উঁচু স্থানে রাখলে মৃতদের আত্মা দেবতাদের কাছে পৌঁছাতে পারবে। কিন্তু তাদের ভাষা ও গল্প হারিয়ে যাওয়ার আসল ব্যাখ্যাটা চিরদিনের জন্য হারিয়ে গেছে। আজ প্রত্নবিদরা যখন চীনের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে অনুসন্ধান করেন, তখন তারা শত শত ঝুলন্ত কফিনের সন্ধান পান। বিশেষ করে নদীর গিরিখাতের খাড়া পাহাড়ের দেয়ালে এগুলো দেখা যায়। কিছু কিছু পাহাড়ি ক্লিফে একসাথে 2 শতাধিক কফিনও পাওয়া গেছে, যা দেখে মনে হয় পুরো একটি ঝুলন্ত কবরস্থান পাহাড়ের গায়ে তৈরি করা হয়েছে। এই কফিনগুলো বেশিরভাগই কাঠের তৈরি ছিল। শত শত বছর ধরে বৃষ্টি, বাতাস, তাপমাত্রা পরিবর্তন এবং ভূমিকম্পের কারণে অনেক কফিন ভেঙে পড়েছে বা নিচে পড়ে গেছে। কিছু কফিন নদীর গভীরে হারিয়ে গেছে, আবার কিছু সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবুও যেগুলো এখনও টিকে আছে সেগুলো আজও ইতিহাসের এক বিস্ময়কর রহস্য হয়ে দাঁড়িয়ে আছে। পাহাড়ে খাড়া দেয়ালে এত উঁচুতে এগুলো কিভাবে স্থাপন করা হয়েছিল সেটাও এখন পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি। কিন্তু শুধু চীনে এরকম কফিন পাওয়া যায় না। পৃথিবীর অন্য প্রান্তে ফিলিপাইনে পাহাড়ি অঞ্চল সাগাটাতে আজও এমন কফিন দেখতে পাওয়া যায়। এগুলো পাহাড়ের গায়ে পেরেক বা দড়ির সাহায্যে ঝুলিয়ে রাখা হয়েছে। এখানে ইগরট উপজাতি বিশ্বাস করত যত উঁচুতে সমাধি হবে মৃত ব্যক্তি তত দ্রুত স্বর্গে পৌঁছাবে। অনেক সময় মৃত ব্যক্তি জীবিত অবস্থায় নিজের কফিন বানিয়ে রাখত। আজও এই প্রথা সম্পূর্ণ বিলুপ্ত হয়নি, যদিও এখন এটি মূলত ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন হিসেবে সংরক্ষিত। ইন্দোনেশিয়ার সুলাওয়াসি দ্বীপে তোরাজা জনগোষ্ঠীর মধ্যেও অনুরূপ প্রথা দেখা যায়, যেখানে পাহাড়ের গায়ে গুহা বা খাড়া দেয়ালে কফিন রাখা হয় এবং কখনো কখনো মৃত ব্যক্তির কাঠের মূর্তি বাইরে স্থাপন করা হয়। থাইল্যান্ডে কিছু প্রত্নতাত্ত্বিক স্থানে এমন ঝুলন্ত বা পাহাড়ের গায়ে রাখা কফিন পাওয়া গেছে, যদিও সেগুলোর সংস্কৃতি এখন আর টিকে নেই। এইসব উদাহরণ দেখলে মনে হয় এশিয়ার বিভিন্ন অঞ্চলে 1000 বছর আগে এই ধরনের সমাধি ধারণা প্রচলিত ছিল। ঝুলন্ত কফিনগুলোর রহস্য আজও সম্পূর্ণ সমাধান হয়নি। কয়েকটি কারণ গবেষকদের বিশেষভাবে আকৃষ্ট করে। প্রথমত, প্রকৌশলগত দিক। এত উঁচু খাড়া পাহাড়ে শত শত কিলোগ্রাম ওজনের কাঠের কফিন কিভাবে তোলা হয়েছিল তা আজও পুরোপুরি বোঝা যায়নি। দ্বিতীয়ত, লিখিত ইতিহাসের অভাব। এসব সংস্কৃতি কোনো লিখিত নথি নেই যা তাদের পদ্ধতি বা বিশ্বাস ব্যাখ্যা করে। তৃতীয়ত, হারিয়ে যাওয়া সভ্যতা। অনেক ক্ষেত্রে সেই জনগোষ্ঠী বা সংস্কৃতি এখন আর নেই, তারা ইতিহাসের পাতা থেকে প্রায় সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। ফলে পাহাড়ের গায়ে ঝুলে থাকা এই কাঠের কফিনগুলো যেন অতীতের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এরকম আরও ভিডিও দেখতে। আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।